এখানে নাকি বাস স্বয়ং মহাদেবের। জেনে নিন কৈলাস পর্বতের অজানা কিছু কথা। রহস্যময় এবং অত্যন্ত দুর্গম কৈলাস পর্বতকে দেবাদিদেব মহাদেবের বাসভূমি বলে বিশ্বাস করেন হিন্দুরা। বৌদ্ধদের কাছেও এটি পর্বত অত্যন্ত পবিত্র। এই পর্বতে একটা পয়েন্টের পর যাওয়ার অনুমতি দেওয়া হয় না। কৈলাস পর্বত হিন্দু মতে যা কিনা খোদ ঈশ্বরের বাসভূমি। এখান দিয়ে নাকি স্বর্গে আরোহণের পথ। হিন্দুদের কাছে গোটা হিমালয় পর্বতমালার মধ্যেই কৈলাসের আকর্ষণ সবচেয়ে বেশি। রহস্যময় এই পর্বতের আকর্ষণে যুগ যুগ ধরে মানুষ কৈলাস পর্বতের পদতলে আসেন। রহস্যে ঘেরা দুর্গম এই পর্বত সম্পর্কে এখনো পর্যন্ত অনেক কিছুই জানা যায়নি। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট ওপরে অবস্থিত কৈলাস হিন্দু সম্প্রদায় ছাড়াও বৌদ্ধদের কাছেও অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। কৈলাস পর্বতের বেশিরভাগটাই এখনো পর্যন্ত রহস্যের অন্ধকারে ঘেরা। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই পর্বতের বেশিরভাগ অঞ্চলে যাওয়া সম্ভব হয় না। ঠিক পিরামিডের আকারে এই পাহাড়ে অনেক প্রাচীন গুম্ফা ও গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী মানস সরোবর যাত্রা করেন। তবে অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প সংখ্যক কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। তবে কৈলাস পর্বতের শৃঙ্গে এখনো পর্যন্ত কেউ উঠতে পারেননি। একটি নির্দিষ্ট পয়েন্টের পর যাওয়া সেখানে নিষিদ্ধ। হিন্দু মতে মাউন্ট মেরুর একটি অংশ হলো কৈলাস পর্বত। কৈলাস পর্বতের শীর্ষে ওঠার জন্য আগে কয়েকজন পর্বতারোহী চেষ্টা করেছেন, কিন্তু কেউই তা সম্ভব করে উঠতে পারেননি। হিন্দু ধর্ম অনুযায়ী কৈলাস পর্বতে যেহেতু মহাদেবের বাস, তাই সেখানে কারোরই আরোহণ করা উচিত নয়। কৈলাস পর্বতের পদতল পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। তিব্বতী লোককথা অনুযায়ী মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী একবার কৈলাস পর্বতের শীর্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে সাবধান করে দেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো। ঈশ্বরের বাসস্থানে গিয়ে ঈশ্বরকে বিরক্ত করা ঠিক নয় বলেই জানিয়েছেন তিনি। মানস সরোবর ছাড়াও কৈলাস পর্বতের নিচে রয়েছে আরও একটি অপরূপ সুন্দর রাক্ষসতাল হ্রদ, যেটাকে বলা হয়। 14,950 ফুট উপরে অবস্থিত মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। আরও একটি আশ্চর্যের বিষয়, যত জোরেই হাওয়া থাকুক না কেন, মানস সরোবরের জল সবসময় শান্ত, কিন্তু রাক্ষসতালের জল সবসময় অশান্ত থাকে। শিবকে প্রসন্ন করার জন্য রাক্ষসরাজ রাবণ যে প্রখর তপস্যা করেছিলেন, তার থেকেই রাক্ষসতালের সৃষ্টি হয়েছে বলেই মনে করা হয়। সেই কারণেই এই হ্রদের জল অশান্ত। এই হ্রদের জল নোনতা এবং এখানে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী দেখা যায় না। কৈলাস পর্বতকেই পৃথিবীর কেন্দ্র বলা হয়ে থাকে। কৈলাস পর্বত কসমিক অ্যাক্সিস ও ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত। কৈলাস পর্বতেই স্বর্গ এসে পৃথিবীতে মিশেছে বলেই বিশ্বাস করা হয়। অনেকে বলে থাকেন কৈলাস পর্বত থেকে ফেরার পরে হঠাৎ করে চুল ও নখ বেশ কিছুটা বড় হয়ে যায়। আবার কথিত আছে একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন। সঙ্গে সঙ্গে তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং এর 1 বছর পরেই বয়সজনিত কারণে মৃত্যুও হয় তাদের। ধন্যবাদ।